আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন আর আমি আছি ইউসুফ ইব্রাহিম। তো আজকে আসলে একটু ভিন্ন টপিক নিয়ে আসলে আলোচনা করব। এর আগে তো আমি আসলে সবসময় টিউটোরিয়াল নিয়ে আলোচনা করি বা টিউটোরিয়াল শেয়ার করি। আজকে আসলে টিউটোরিয়াল না হলেও আসলে সবার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আসলেই বর্তমান সময়ে যেভাবে আসলে কম্পিউটারগুলো হ্যাক হচ্ছে বা ভাইরাসের মাধ্যমে আসলে ফাইলগুলো নষ্ট হচ্ছে, পাশাপাশি বজ্রপাতেও কিন্তু বিভিন্ন হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাচ্ছে। তো আসলে প্রত্যেকটা পার্সনেরই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফাইল থাকে তার ডিভাইসে। তো এটা যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুবই একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এটা আমি আসলে ফেস করেছি, আসলে পার্সোনালি নিজেই ফেস করেছি, যার কারণে আসলে আপনাদেরকে শেয়ার করা। গত কিছুদিন আগে আমার আসলে বজ্রপাতে আমার কম্পিউটার হার্ড ডিস্কটা নষ্ট হয়ে যায়। আসলে আমি এতদিন ধরে যে কাজ করি সেখানে আসলে ইউটিউবের ভিডিও আছে, তারপরে আমার পার্সোনাল ফাইল আছে, গুরুত্বপূর্ণ ফাইল, এতদিনের কাজ করার যে ফাইলগুলো সেগুলো সবগুলো আছে। সেটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে একটা বজ্রপাতের মাধ্যমে। আসলেই হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেছে। আমি আসলে ভাবতেই পারিনি যে এভাবে আসলে নষ্ট হয়ে যাবে, কিন্তু আসলেই তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ আমার একটা ব্যাকআপ ছিল বলতে আমার কম্পিউটার ফাইলগুলো আমার ল্যাপটপে ছিল। তো আমি বিভিন্নভাবে রিসার্চ করলাম যে আসলে কিভাবে আমি আমার এই ফাইলগুলা স্টোরেজ করতে পারি। তো আসলে দেখলাম যে আসলে অনলাইনে করা যায়, পাশাপাশি পোর্টেবল যে হার্ড ডিস্কগুলো আছে সেগুলো ব্যবহার করা যায়। তো অনলাইনের যে স্টোরেজগুলো আছে সেগুলো আসলে ইয়ারলি ভালো একটা চার্জ দিতে হয়। এটা আসলে প্রতি ইয়ারলি চার্জ দেওয়াটা একটু ডিফিকাল্ট আমাদের কাছে মনে হয়, মানে আমার কাছে যেটা মনে হয়েছে। আর গুগল ড্রাইভে আসলে 15 জিবি করে ফ্রি দেয়। যদি আমি দেখা যায় যে 4-5টা যদি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে হয়তো দেখা যাবে যে 100 জিবির মতো আমি একটা স্টোরেজ পাবো। তো এমনি আসলে হচ্ছে না। তখন আমি ভাবলাম যে আসলে কি করা যায় বা কি করতে পারি। তখন আসলে আইডিয়া আসলো যে আরও কিছু যদি আমি পোর্টেবল হার্ড ডিস্ক বা পোর্টেবল কিছু ব্যবহার করি কিনা। তখন আমি অনলাইনে সার্চ করলাম, দেখলাম যে আসলে পোর্টেবল যে এইচডিডি যেগুলো আছে সেগুলো আসলে স্পিডটা খুবই কম, মানে লোড স্পিডটা যখন আমি ফাইলগুলো হ্যান্ড ওভার করবো তখন আসলে স্পিডটা কম। তখন দেখলাম যে এসএসডিটা একটু ভালো পারফর্ম করে। তখন আবার এসএসডির যে প্রাইসটা সেটা একটু হাই, মানে 1 টেরাবাইট যদি আমি এসএসডি নিতে চাই তাহলে দেখা যাবে যে আমার খরচটা পড়ে যাচ্ছে যে 20,000-এর উপরে। তাহলে এটা একটা বড় একটা এক্সপেন্সিভ হচ্ছে আমার। কিন্তু আমি চিন্তা করলাম যে আসলে এত টাকা যেহেতু খরচ করব, তারপর একটা সিলেক্ট করেছিলাম একটা ডিভাইস, আমি একটা সিলেক্ট করেছিলাম, কিন্তু আসলে দুঃখজনক বিষয় যে সেটা স্টকে ছিল না, যার কারণে আমি ওটা নিতে পারিনি। তারপরে আমি চিন্তা করলাম যে আমি যে 20,000 টাকা দিয়ে একটা ডিভাইস নিব, এসএসডি নিব, ওইটা যদি নষ্ট হয়ে যায় তখন কি করব। তখন আমার একটা আইডিয়া আসলো যে আমার কম্পিউটারে আসলেই মানে আমার জিবি কত জিবি, মানে সবগুলা ফাইলের কত জিবি, আমি একটু সেটা দেখার চেষ্টা করলাম। দেখলাম যে 250 জিবির মতো আসলে আমার ইম্পর্টেন্ট ফাইলগুলো 250 জিবির মতো, আর টোটাল মেবি 300 জিবির মতো। তখন আমি চিন্তা করলাম যে আসলে যেহেতু 250 জিবির মতো, 250 জিবির মতো, তাহলে কি করা যায়। তো আমি যদি গুগল ড্রাইভ ব্যবহার করি তাহলে হয়তো আমাকে বেশ কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এটা আসলে একটু ঝামেলা, এতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করাও ঝামেলা। তখন আমার কাছে আইডিয়া আসলো যে আমি যদি একটা এইচডিডি নেই, মানে পোর্টেবল এইচডিডি নেই 1 টেরাবাইটের, তাহলে হয়তো আমাকে খরচ করতে হবে হয়তো 5-6 হাজার টাকার মতো। আর যদি আমি 500 জিবির মতো আমি যদি একটা এসএসডি নিই তাহলে হয়তো খরচ হবে 8-9 হাজারের মতো। তাহলে আমার দেখা যাচ্ছে যে 13,000-এর মতোই আমি দুইটা পাচ্ছি আর কি, দুইটা পাচ্ছি। আর দুইটা পেলে আমার সুবিধা কি, একসাথে কিন্তু দুইটা নষ্ট হবে না। আমি যদি 20,000 টাকা দিয়ে যদি একটা নিতাম তাহলে হয়তো আমার যদি কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে যে কোনো আঘাতজনিত কারণে বা যে কোনো কারণে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তাহলে দেখা গেল যে আমার সবগুলো চলে গেল। তো আমি সেজন্য চিন্তা করলাম যে যদি আমি প্রাইসটাও একটু কমাইতে পারলাম, আমি যদি দুইটা ডিভাইস কিনি, দুইটাতেই যদি আমি আমার ফাইলগুলো ব্যাকআপ রাখি তাহলে কিন্তু আমার দুইটা একসাথে নষ্ট হবে না। যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু দুইটা একসাথে নষ্ট হবে না, যার কারণে আমার একটু সুবিধা মনে হচ্ছে। তখন আমি কি করলাম, তখন আমি আসলে দুইটা ডিভাইস আমি আগে একটু রিসার্চ করলাম যে কোন ডিভাইসটা নেওয়া যায় বা কোনটা নিব। তো আমি আসলে যে দুইটা প্রোডাক্ট নিয়েছি, আসলে আমার হাতে দুইটা প্রোডাক্ট আছে। এটা বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এইচডিডি, এটা হলো আপনার মডেলটা হলো আপনার ট্রান্সেন্ডের। আমি দুইটা এসএসডি এবং এইচডিডি নিয়েছি আসলে ট্রান্সেন্ড কোম্পানির। এটা হলো এইচডিডি যেটা আছে সেটা আমি আগে দেখাই, সেটা হলো আপনার স্টোরজেট 25C 3CS এক্সট্রা স্লিম। আর এখানে আসলে ফ্যাসিলিটি কি কি আছে সেটা দেখে যেটা আমি নিয়েছি সেটা হলো ইউএসবি টাইপ সি,
আসলে টাইপ সি আসলে বর্তমানে সব আসলে টাইপ সির দিকেই চলে যাচ্ছে। যে কোনো ফোন থেকেও আমি চাইলে আমি ডাটা ট্রান্সফার করতে পারবো, যার কারণে এই ডিভাইসটা নেওয়ার কারণ এটাই হলো আসলে একমাত্র কারণ। টাইপ সি আসলে আপনার যে স্পিডটা পাবেন সেটাও একটু বেশি পাবেন। তারপরে এখানে ডিস্ক লক করা যায় এবং কি স্লিম এবং কি খুবই লাইট। আপনি যদি দেখতে পারেন এটা হলো 1 TB ট্রান্সেন্ডের। এখানে আসলে এলিট সফটওয়্যার দিচ্ছে তারা, এটার ভিতরে এলিট সফটওয়্যার আছে, সেটার মাধ্যমে আমি আমার কম্পিউটারটা আসলে ব্যাকআপ করেছি, ব্যাকআপ করতে পারবো। এখানে আমরা আরও কিছু ইনফরমেশন দেখতে পারবেন কি কি ফ্যাসিলিটি আছে। তো আসলে এটা 3 ইয়ার্সের আসলে ওয়ারেন্টি আছে, পাশাপাশি এখানে আসলে ইনটেক। তো এটা আসলে আমি অনলাইনে অর্ডার করেছি, এটার প্রাইসটা নিয়েছে আসলে আপনার 5,900 টাকা। 5,900 টাকা নিয়েছে। এটা হলো এইচডিডি 1 TB ট্রান্সেন্ডের। তো এটা একটু খুলি, যদিও এটা আমি খুলে আর কি দেখেছি আসলে ঠিক আছে কিনা, যেহেতু আমি অনলাইনে অর্ডারটা করেছি। তো আমি এই সাইট থেকে খুলি আর কি, খোলার পরে তো আসলে সবারই, আমি আবারও বলি, এটা সবারই আসলে প্রয়োজন একটা ব্যাকআপ রাখার জন্য। কারণ আসলে কখন কি হয় আসলে বলা যায় না। এত দিনের আসলে হয়তো আপনার যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে হয়তো আপনার ফটোস আছে, ডিজাইনের টেমপ্লেটগুলো আছে, পাশাপাশি আপনার যে ডিজাইনগুলো করতেছেন, তারপরে আপনার বিভিন্ন ধরনের রিসোর্স ফন্ট, তারপরে অনেক কিছুই থাকে ইনফরমেশন, যেটা আসলে বর্তমানে আসলে হ্যাকারটা খুবই ভাইরাসের মাধ্যমে আসলে হ্যাক করতেছে, পাশাপাশি আপনার হ্যাক করে আবার টাকা দাবি করতেছে, ডলার। এভাবে আসলে অনেকভাবেই আসলে আমাদের হার্ড ড্রাইভ নষ্ট হচ্ছে, সেটা আপনিও ভালোভাবে জানেন। তো এখানে আমি কি পাচ্ছি সেটা হলো, এটা হলো আমাদের কভার। তারপরে এখানে এটা যদি আমি একটু করি, দেখেন খুবই স্লিম। এটা আমি এখানে রাখি, খুবই স্লিম। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সেন্ডের লোগো, একটা আপনার সিলভার কালারের, একদমই স্লিম। দেখেন দেখতে খুবই লাইট এবং কি খুবই সুন্দর একটা ইয়া। আর এখানে আমরা দেখতে পাচ্ছি টাইপ সি, আর যখনই আমরা এটা কেবলটা লাগাবো তখন এখানে একটা বাল্ব আছে, মানে লাইট জ্বলবে। তারপরে এই সাইডে কেমন কিছুই নাই, খুবই স্লিম একটা ডিজাইন করেছে ট্রান্সেন্ডের। তো আমরা এটা নেওয়ার কারণ হলো, আমার নেওয়ার কারণ হলো যে আমি বলেছি যে টাইপ সি এটা খুবই ইম্পর্টেন্ট। আমি মোবাইলে আসলে ডাটা ট্রান্সফার করতে পারবো, তারপরে এটা স্পিডটা ভালো পাবো। এটা টেস্ট করেছি, খুবই ভালো আছে। আর পাশাপাশি আমি এখানে কি পাচ্ছি সেটা একটু দেখাই। এখানে আমি এটার ভিতর আসলে কেবল আছে, 2টা কেবল দিয়েছে। দেখেন 2টা কেবল বলতে এখানে আমি কেবলটা যদি একটু খুলি তাহলে বুঝতে পারবেন। এটা হলো আপনার টাইপ সি টু টাইপ সি, মানে মোবাইলের মাধ্যমে আপনি টাইপ সিতে দিতে পারবেন এবং কি এটা আপনার এইচডিডিতে এটা দিতে পারবেন। খুবই ইজিলিভাবে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন। তার সাথে আরেকটা দিয়েছে, সেটা হলো আমাদের কম্পিউটার লাগানোর যে ইউএসবিটা আছে সেটা এক পাশে, আরেক পাশে আসে আপনার টাইপ সি। তো ইজিলিভাবে আপনি কম্পিউটারে ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং কি আপনি মোবাইল থেকে ট্রান্সফার করতে পারবেন। খুবই স্লিম এটা নেওয়ার কারণই হলো আপনার স্লিম এবং কি টাইপ সি এবং কি ট্রান্সেন্ড কোম্পানি আমি আগে থেকে ইউজ করি, খুবই ভালো একটা কোম্পানি আমি মনে করি। আর এটা হলো আপনার মেড ইন তাইওয়ানের আসলে ইগুলা খুবই ভালো হয় আমি যতদূর জানি আর কি। তো এটা আপাতত রাখি। হ্যাঁ, তারপরে আমি যেটা এসএসডি যেটা নিয়েছি সেটা হলো আপনার 480 GB। 2টা নেওয়ার কারণ কিন্তু আমি বলেছি, 2টা নেওয়ার কারণ হলো, যদিও ধরেন যে আমি একটাই যদি 1 TB নিতাম এটা, তাহলে হয়তো আমার 18 থেকে 20,000 টাকা খরচ হইতো। বাই চান্স যদি এটা নষ্ট হয়ে যেত তাহলে মানে সব কিছুই চলে গেল। কিন্তু আমি 2টা নিয়েছি, এখানেও আমি আমার কম্পিউটার ব্যাকআপ করে রাখবো, পাশাপাশি এখানেও ব্যাকআপ করে রাখবো। তাহলে হয়তো দেখা গেছে যে 2টা একসাথে কখনোই নষ্ট হবে না, এটা আমার সবসময় থাকবেই আর কি। আমি চাচ্ছি যে ব্যাকআপটা আমার যেন খুবই ভালোভাবে স্ট্রংভাবে থাকে, এটা আসলে আমার কাছে ভালো মনে হয়েছে এই থিঙ্কিংটা, আমি যার কারণে এটাই ব্যবহার করেছি, মানে এইভাবে 2টা নিয়েছি। আপনাদের কাছে আসলে কেমন লাগবে এই থিঙ্কিং জানি না, তা আমার কাছে ভালো লাগছে, আমি যেটা মনে করেছি। এটার আসলে ফ্যাসিলিটিটা বলি, এটা হলো ট্রান্সেন্ডের, আপনার এটার মডেল হলো ESD240C। তারপরে এখানে ইউএসবি 3.1 টাইপ সি পাবেন। তারপরে এখানে 480 GB। এটা এখানেও আসলে এলিট সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব দ্রুতই আসলে ট্রান্সফার করতে, মানে ব্যাকআপ করতে পারবেন। আরও বেশ কিছু ফ্যাসিলিটি আছে, আপনার হয়তো কম্পিউটারে গেলে দেখাইতে পারতাম। বেশ কিছু আপনার এলিট সফটওয়্যারে আপনি খুব ইজিলিভাবে 1 ক্লিকের মাধ্যমে আপনি ব্যাকআপ করতে পারবেন, তারপর ফাইলগুলো লক করতে পারবেন,
পাশাপাশি আরও বেশ কিছু ফিচার আছে এই এলিট সফটওয়্যারে। আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পারবেন এলিট সফটওয়্যারে আসলে কী কী সুবিধা। তারপর এটা 3 ইয়ার্সের ওয়ারেন্টি আছে, এটা হলো পোর্টেবল এসএসডি। এখানে আরও কিছু দেখেন, আপনি গুগল ড্রাইভ বা ড্রপ বক্স থেকে আপনি খুব ইজিলিভাবে ফাইলগুলো করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। এটা হলো আপনার ইউসিসি থেকে আসলে জিনুইন প্রোডাক্ট। এটা অনলাইন থেকে আমি পারচেস করেছি। এটার প্রাইসটা কত নিয়েছি সেটা একটু বলি। এটার প্রাইস নিয়েছে 8,475 টাকা, 8,475 টাকা, 480 জিবি। তো আসলে আমার কম্পিউটার ফুল আমি দেখেছি আসলে 280 বা 300-র মতো আসলে। তো এটা আসলে আমার ইজিলিভাবে হয়ে যাবে। তো এটা আমি এইভাবে খুললাম, এখানে আসলে খোলা ছিল, আমি এটা চেক করেছিলাম। এখানে আসলে এগুলা চাকু দিয়ে আমি আসলে সেটা কাটছি আর কি। এটা আমি এই সাইডে রাখি আর কি। তারপর এখানে আমি কি পাচ্ছি, এখানে পাচ্ছি এটা কেবলের জন্য। আর এখানে দেখেন একটা খুবই স্লিমভাবে একটা এসএসডি। এটা যদি আমি একটু বের করি তাহলে দেখতে পারবেন যে এটা আসলে কতটা স্লিম এবং কি কত ছোট। এখানে যে 400 জিবি আসলে মনে হয় না। দেখেন ট্রান্সেন্ডের কোম্পানি, এটাও সিলভার আসলে আপনার কালারটা। এটা দেখেন আমার একটা যদি আঙ্গুলের থেকেও আর কি ছোটো, দেখেন আঙ্গুলের চেয়েও একটা ছোট, খুবই স্লিম এবং কি আপনি যে কোনো জায়গায় এটা নিয়ে যেতে পারবেন। সেটা হতে পারে আপনার ট্যুর বা ট্রাভেল, তারপরে আপনি যে কোনো জায়গায় আপনি যদি ঘুরতে যান বা মোবাইলের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। যেমন এখানে টাইপ সি আছে, মোবাইল থেকে আপনি খুব দ্রুতভাবে আপনি ফাইলগুলো নিতে পারবেন এবং কি দিতে পারবেন। এখানে একটা ছোট লাইট আছে, এটা যখনই আপনি পুট করবেন তখন লাইটটা জ্বলে উঠবে, বুঝতে পারবেন। তো এটা আমি এখানে রাখি। এর সাথে আমি কি পাচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এর সাথে পাচ্ছি আমি আসলে দুইটা কেবল, আগেরটার মতোই আসলে দুইটা কেবল পাচ্ছি। এখানে আসলে ইউজার ম্যানুয়াল আছে, এখানে ওটার ভিতরেও ছিল। তো ইউজার ম্যানুয়ালগুলো পড়ে নিতে পারবেন আপনি। তো এখানে আমি দুইটা কেবল আগেরটার মতোই। এটা হলো আপনার, যদি একটু ওপেন করি, এটা আসলে টাইপ সি টু টাইপ সি। এটা মোবাইলে আপনি কানেক্ট করতে পারবেন ইজিলিভাবে, যে মোবাইলে টাইপ সি কেবলটা আছে খুব দ্রুত আর কি ট্রান্সফার হয়। আরেকটা দিয়েছে তারা, সেটা হলো আপনার কম্পিউটার থেকে কিভাবে আপনি ট্রান্সফার করবেন বা আপনি ফাইলগুলো নিয়ে যাবেন। দেখেন একটা টাইপ সি, আরেকটা হলো আপনার কম্পিউটারে। তো এটা আসলে শেয়ার করার কারণ হলো আসলে হয়তো প্রবলেমে পড়তে পারেন বাই চান্স। যদি আপনি একটা ব্যাকআপ রাখেন, আমি হয়তো দুইটা রাখছি, আপনি যদি একটা আপাতত রাখেন তাহলে কিন্তু আপনার অনেকটাই সেফ থাকবে। কারণ আসলে অনেক কষ্টের আসলে ডিজাইন, অনেক কষ্টের হয়তো আপনার অনেক রিসোর্স থাকে। আসলে আমি কি বলবো, আমার যদি ব্যাকআপটা না থাকতো, আমার ল্যাপটপে যদি আমার ফাইলগুলা, আমার ইউটিউবের ভিডিও যেগুলো মেক করেছি, পাশাপাশি অনেক ফাইল আছে, অনেক আপনার ফটোস আছে, তারপরে অনেক আপনার ফন্টস, তারপরে অনেক রিসোর্স যেগুলো আমি এতদিন ডিজাইন সেক্টরে কাজ করে যেগুলো আমি অর্জন করেছি বা এগুলো যে আমি সেভ করে রাখেছি কাজের সুবিধার ক্ষেত্রে, এগুলো যদি চলে যাইতো তাহলে নতুন করে এগুলো কালেক্ট করা কিন্তু খুবই, মানে এটা আসলে কতটা কঠিন হইতো সেটা আসলে আমি ছাড়া আসলে কেউ বুঝবে না। তো তার জন্য আর কি আপনাদেরকে শেয়ার করা, যদি আপনারা একটা যদি ব্যাকআপ অপশন রাখেন, সেটা হতে পারে অনলাইন স্টোরেজ, হতে পারে আপনার এই ধরনের কোনো একটা এসএসডি বা এসডিডি। যদি আপনার একটু প্রাইসটা যদি আপনার ওইরকম না থাকে তাহলে আপনি চাইলে এরকম 5,800-900 টাকার মাধ্যমে এটা নিতে পারেন। আপাতত একটা থাকলেও সমস্যা কি। তো আপনারা অবশ্যই এরকম একটা অপশন রাখবেন, আমি মনে করি এটা আপনাদের জন্য বেটার কিছু হবে। তাহলে আপনি পরবর্তীতে কোনো সমস্যায় পড়বেন না। এবং কি গ্রুপে অনেক ধরনের পোস্ট দেখি যে তার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে হঠাৎ করে, আবার অনেকেই বলে ভাইরাস অ্যাটাক করেছে। এরকম হয়ে থাকে, আপনি আশেপাশে একটু যদি গ্রুপে দেখেন তাহলে দেখতে পারবেন। তো আমি সবাইকে সাজেস্ট করতে পারি যে আপনারা যদি এই প্রোডাক্ট নেন তাহলে হয়তো ভালো হবে। আর এটা অনলাইন থেকে নিয়েছি, একটা নিয়েছিলাম আমি, এটা নিয়েছি রায়ান্স থেকে, আর এটা নিয়েছি স্টারটেক থেকে। কারণ অনলাইনে তাদের সার্ভিসটা কেমন, দুই সাইট থেকে নেওয়ার চেষ্টা করেছি, দুইটাই মোটামুটি সার্ভিস ভালো, যার কারণে দুইটা সাইট থেকে আমি বাই করেছি। তো আশা করি আপনাদের এটা আসলে রিভিউ না, ওইভাবে আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করা। সবসময় তো আসলে ডিজাইন নিয়ে আপনাদেরকে টিউটোরিয়াল করে দেখাই, ডিজাইনই সবসময় দেখাই। তো আসলে এটা আসলে আমি যাই করি না কেন সেটা আপনাদেরকে শেয়ার করা, আসলে এটা আসলে রিভিউ না যে আমি আসলে রিভিউ করতেছি বা
কোনো আসলে কেউ আমাকে রিভিউ করার জন্য দিছে এরকম কিছু না। এটা আসলে আপনাদের জন্য আসলে শেয়ার করা, যে আপনারাও যেন এরকম ব্যাকআপ রাখতে পারেন, বা আমার যে একটা সমস্যায় পড়েছি এরকম যেন আপনার কোনো সমস্যায় না পড়েন। বা বজ্রপাত আসলেই, আমি যেহেতু এখন গ্রামে আছি, বজ্রপাতে আসলেই বেশিরভাগ সমস্যা করতেছে। আসলেই আপনার একটু পরপরই বৃষ্টি নামে বা ঝড় আসতেছে, বা আপনার বজ্রপাত হয়ে আসলে ডিভাইসগুলো নষ্ট হয়ে যায় একটু পরপরই। যারা গ্রামে থাকেন তারা আসলে একটা অপশন রাখতে পারেন। তো যাই হোক, আসলেই অনেক দিন ধরে আসলে ডিজাইনের ভিডিও দিতে পারতেছি না, টিউটোরিয়াল দিতে পারতেছি না কিছু প্রবলেমের কারণে। যেমন আমি একটা কোর্স রান করেছি, সেটা কোর্সটা মোটামুটি শেষের দিকে। এখন যদি কোর্সটা আসলে শেষ হয়ে যায় তাহলে একটু ফ্রি হইতে পারবো। এই কোর্সের জন্য আসলে আমি নিজের কাজও অনেক কিছু করতে পারতেছি না। তো আসলে কোর্সটা শেষ করে দেন আমি নিজের কাজটা শুরু করব ভালোভাবে আবার, এবং কি আপনাদেরকে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, ভালো ভালো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব খুব ইজিলিভাবে, এবং কি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনগুলো আরও ইমপ্রুভ করব আশা করি। তো সবাই আমার সাথেই থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন। আজকের মতো আসলে এখানেই বিদায় নিচ্ছি। আমি ইউসুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।